ঠিক আছে, দেখুন তন্ত্র মতে কৌশী অমাবস্যার মহানিশাকে বলা হয় তারারাত্রি। বিশ্বাস এই তিথিতে কোনো একটা সময় স্বর্গ ও নরক উভয়ের দুয়ারই কিন্তু উন্মোচিত হয় এবং এই সময় ধনাত্মক এবং ঋণাত্মক শক্তি, ধনাত্মক শক্তিও পজিটিভ শক্তিও যথেষ্ট হয়, আবার ধনাত্মক এবং ঋণাত্মক দুটো শক্তি কিন্তু এই সময় এই শক্তিকে কাজে লাগিয়ে অনেক অসাধ্য সাধন করা যায় এবং এটা একটা শ্রেষ্ঠ সময়। মা কালিকা স্বয়ং এই দিনে মানস সরোবরের তীরে কঠিন তপস্যা করেন। ভক্ত ও ভগবানের যোগসূত্র স্থাপনের তিথি এটি। এই দিনে যে কোনো ক্রিয়া করা হলে তার ফল কিন্তু অনেক বেশি গুণ পাওয়া যায় এবং সেই ফল অবশ্যই সুমধুর হতে বাধ্য। মার্কেন্ডেয় পুরাণ মতে শুম্ভ নিশুম্ভকে বধ করার জন্য দেবী যখন ক্রোধান্বিত হন তখন তার ভ্রুকুটি যুগল থেকে দেবী কৌশিকী আবির্ভূতা হন এবং অসুর ভাতৃদ্বয় শুম্ভ নিশুম্ভকে বধ করেন এবং কৌশিকী দেবী তথা মহাকালী রূপে পূজিত হন। সেই সময় থেকেই কিন্তু কৌশিকী দেবী মহাকালী রূপে পূজিত হন এবং শাস্ত্রমতে এই অমাবস্যা তিথি নক্ষত্রের এই অমাবস্যা তিথি নক্ষত্রেই কিন্তু দেবী কৌশিকী আবির্ভূত হয়েছিলেন। সেই কারণেই এই অমাবস্যার নামটা হচ্ছে কৌশিকী অমাবস্যা। এবং তন্ত্র ও শাস্ত্র মতে ভাদ্র মাসের এই অমাবস্যাকে বিশেষ তাৎপর্যপূর্ণ অমাবস্যা বলা হয়েছে। আবারও বলছি, তন্ত্র এবং শাস্ত্র উভয় মতেই কিন্তু কৌশী অমাবস্যার এই নিশাকে বিশেষভাবে খুব তাৎপর্যপূর্ণ অমাবস্যা বলে মনে করা হয় এবং এই তিথি হচ্ছে শত্রু নাশের তিথি। শত্রু কার নেই? শত্রু সকলেরই আছে, কারো কম আছে, কারো বেশি আছে। কৌশিকী অমাবস্যাকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে আপনার শত্রু যত বলবানই হোক, যত পাওয়ারফুলি হোক, যাই হোক না কেন, সে কিন্তু আপনার ভ্রুকুটিও স্পর্শ করতে পারবে না। এই অমাবস্যাটা ভীষণ পাওয়ারফুল অমাবস্যা এবং শত্রুনাশের অমাবস্যা। পাশাপাশি আবার কি, যাবতীয় নেগেটিভ গ্রহযোগ সংস্কারেরও অমাবস্যা। শত্রুরা যেমন আমাদের ক্ষতি করে, তেমনি অনেক সময় অশুভ গ্রহও কিন্তু আমাদের ক্ষতি করে। অশুভ গ্রহের প্রভাবে বহু মানুষকে জীবনে অনেক রকমের কষ্ট পেতে দেখেছি। এই সমস্ত কিছুটাই আসছে কিন্তু এইখান থেকে। এবং আমি যেটা বলবো, কৌশী অমাবস্যাকে কাজে লাগিয়ে আপনার যে ইচ্ছা দীর্ঘদিন ধরে পূরণ হয়নি সেই ইচ্ছা পূরণ করতে পারেন, শত্রুনাশ করতে পারেন। শত্রুনাশের জন্য এই অমাবস্যা অতি ভারী অমাবস্যা, প্রবল অমাবস্যা এবং এই সময়টাকে যদি সঠিকভাবে কাজে লাগানো যায় তাহলে আপনার জীবনে শত্রু থাকবে না। কিন্তু এই কথাটা মাথায় রাখবেন, আগের লাইনটা, সঠিকভাবে যদি এটাকে কাজে লাগানো যায় কিচ্ছু লাগবে না, মানে শত্রুনাশ হবে, অবশ্যই হবে। এবং এই অমাবস্যাকে বিশেষভাবে জাগ্রত করার বিষয় আছে। এই অমাবস্যা বিশেষ তাৎপর্যপূর্ণ এবং এই তিথি অশুভত্ব, অশুভ গ্রহদোষ এবং শত্রুনাশ সব কিছুর জন্য কিন্তু এই তিথিকে ব্যবহার করা হয়। শুধু হিন্দু নয়, কিন্তু বৌদ্ধ মতেও কিন্তু কৌশিকী অমাবস্যা সম্পর্কে অনেক কথা বলা হয়েছে এবং কৌশী অমাবস্যা নিয়ে কাজ করা হয়। বছরের সবচাইতে বড় এবং শক্তিশালী তান্ত্রিক নিশা, কারণ এই তিথিতেই কোনো একটা সময় স্বর্গ ও নরকের দুয়ার উন্মোচিত হয় কৌশিকী অমাবস্যার রাতে। ধনাত্মক ও ঋণাত্মক শক্তিকে আত্মস্থ করে, পজিটিভ এবং নেগেটিভ দুটো এনার্জিকেই আত্মস্থ করে প্রাপ্তির চূড়ান্ত পর্যায়ে যাওয়ার এই তিথি কৌশী অমাবস্যা। তো ভাদ্র মাসের